করি কিন্তু। তো প্রচুর রিপিট করা লাগবে সেম কথাগুলো, বিশেষ করে যেহেতু আমরা বাংলাতে, আমি ক্লাসে আপনাদের সাথে প্রায় বলি যে ধরেন আমরা কি কাজগুলো করি আসলে। আমরা সাধারণত যেই একটা বিষয় আহ, বলি, যেমন ধরেন আমরা ডেইলি একই কথা কিন্তু অনেকবার বলি, বুঝছেন? একই কথা একই ধরনের কাউকে নাম ধরে সম্বোধন করা, আমাদের কোনো কিছু চাওয়া থাকলে, কোনো প্রশ্ন থাকলে, বা ধরেন সেম অ্যাক্টিভিটির কাজ। আমাদের যেহেতু আসলে বাংলাদেশি হিসেবে 2 থেকে 3 বেলা খেতে হয়, তো খিদে লাগছে, তারপর হচ্ছে ধরেন আসবো যাবো করবো, এই ধরনের অনেক কথা, সেম কথাই ঘুরে ফিরি আমরা অনেকবার বলি, এটা রিপিট হচ্ছে সেম। আমাদের ইংলিশ গুলো একই রকম। আমাদের আগে হচ্ছে বুঝবো, যেহেতু আমাদের আগের আলোচনায় ছিল যে কোনো ভাবেই, যে কোনো ভাবেই হোক না কেন, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, ফিজিক্যালি হোক, আপনার বাসায় পড়ে হোক, আমাদের যেই কিছু রুলস আছে, যেই রুলস গুলো বা যে প্যাটার্ন গুলো কারো ব্রেনে না থাকলে পরে ইংলিশে অনর্গল কথা বলাটা অনেক বেশি কষ্টসাধ্য হবে। কারণ আমরা শুরু করি কি থেকে, সেন্স অফ বি থেকে, ঠিক আছে? 1 নাম্বার ক্লাস। তো এটাই কিন্তু শুধুমাত্র ইংলিশে অনর্গল কথা বলতে কিন্তু যথেষ্ট না। আমরা সেন্স অফ বি দিয়ে শুরু করি এই জন্য যে, যে বাংলায় দেখবেন আমরা শুরুতেই যখন কারোর সাথে কথা বলার ট্রাই করি বা কথা বলি, কেমন আছেন জিজ্ঞেস করি, ভালো মন্দ জিজ্ঞেস করি, খোঁজ খবর নেই, এই কথাগুলো বেসিকলি বলার জন্য আমাদের সেন্স অফ বি এর প্রয়োজন হয়। তাই হচ্ছে ইংলিশটা এখান থেকে শুরু করা। এইবার আমরা যখন কথা বলি, মাথায় রাখবেন, কথাবার্তা যখন দুইটা পক্ষ একসাথে কথা বলে, দ্যাট মিনস কনভারসেশন করা হয়, সেক্ষেত্রে একটা কনভারসেশন কি কি শর্তে কনভারসেশন হয়। দেখবেন এক পক্ষ প্রশ্ন করবে, আরেক পক্ষ বা আরেকজন অ্যান্সার করবে, আবার অ্যান্সারের মাঝে মাঝে প্রশ্ন আসবে, সে আবার অ্যান্সার করবে, মানে উত্তর দিবে। তো এইগুলোর মধ্যে তার মানে প্রশ্ন করা, অ্যান্সার দেওয়া, এই দুইটা অ্যাক্টিভিটি হচ্ছে, এগুলো পজিটিভ নেগেটিভে হয়, তার মানে 4টা বিষয় হচ্ছে। আবার যদি তথ্য নিতে চাই, তো সেই ক্ষেত্রে আবার WH ওয়ার্ড ব্যবহার করছেন। তো এই জন্য আমাদের এই প্যাটার্নটা, আমাদের সমস্ত যত ধরনের স্ট্রাকচার আছে, সব স্ট্রাকচার এটা ব্যবহার করতে হবে। তারপরে আমাদের যেটা একটা খুব বেশি ল্যাকিংস থাকে, ধরেন আমরা বাংলা তো মোটামুটি ধরেন অনার্বল কথা বলতে পারি, কিন্তু ইংলিশ যখন বলতে চাই, তখন মনে হয় যে উই আর নট ফ্লুয়েন্ট এনাফ টু স্পিক ইংলিশ বিফোর দ্য অডিয়েন্স। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এই জন্য আমাদের যেই রুলস গুলো শিখবো, সেটা যাতে ব্যবহারযোগ্য করা যায়, এই জন্য আমরা ওই যে ফ্লুয়েন্সি ডিলিং এর জন্য কাজ করবো। আজকে আমরা এই বিষয় নিয়ে কাজ করবো, কেমন? তারপরে দরকার হচ্ছে প্র্যাকটিসের সেশন। এই সেশনগুলোতে কি হয়, যে আপনি এইগুলো, যেহেতু আমার বইটাতে অডিও করা আছে, আপনারা অডিও শুনে শুনেই করতে পারবেন, এক পক্ষ আরেক পক্ষকে প্রশ্ন করবেন এবং কিছু অ্যানালাইসিস করা লাগবে। তারপরে কনভারসেশনের মডেল কনভারসেশন করতে হবে। বিভাব শেখানোর কারণে ধরেন সেলফ ইন্টারেকশন শেখাচ্ছি, কিন্তু সেম, বিশেষ করে ওই যে কোয়েশ্চেন মেকিং করা, অ্যান্সার করা, ফ্লুয়েন্সি ডিলিং করা, পেয়ার প্র্যাকটিস করা, এবং হচ্ছে কনভারসেশন করা, এই অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটা প্যাটার্নে থাকা লাগবে। যেমন সেন্স অফ ডুতে আমরা সেম কাজ করব, এবং এখানেও কিন্তু আমরা ভালো করে করার জন্য আহ, পুরো প্রসেসটা একটা প্রেজেন্টেশন রাখছি, যেখানে হোয়াট আই ডু, হোয়াট আই ডিড, উইল আই ডু, এগুলো কি করবো, এই বিষয়ের উপরে। তারপরে অ্যাক্টিভিটি ঠিক থাকবে, প্যাটার্ন গুলো চেঞ্জ হবে। যেমন ধরেন কন্টিনিউয়াস, আমি এখন কথা বলছি, আই এম স্পিকিং, আপনারা শুনছেন, ইউ অল লিসনিং। তো যখনই যেই কথাগুলো ব্রেনে আসবে, তৎক্ষণাৎ ইংলিশ বলার জন্য এই প্রথমত আমাদের ব্রেনে বুঝতে হবে যেই কথাটা বলবো তার সঠিক স্ট্রাকচার আমার ব্রেনে আছে কিনা। যদি থাকে এবং অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনি কনভারসেশন করতে পারবেন, আদারওয়াইজ প্রবলেম হবে। তো আমাদের মিনিমাম এই যে 20টা ক্লাস, প্রথম দিকের 20টা ক্লাস, এইগুলো একদম রপ্ত রাখতে হবে। এরপরে একাধিক আরো নিজেকে অ্যাডভান্স ক্যাটাগরিতে নেওয়ার জন্য বাকিগুলো প্র্যাকটিস করা লাগবে। তো যেহেতু একেবারেই বি থেকে শুরু করি, আমাদের বুঝতে হবে, আমাদের মেথডটা আগে বুঝতে হবে। মেথডটা বুঝলে, জানলে, অ্যাপ্লাই করলেই হচ্ছে আমরা, অ্যাপ্লাই করার সময় ভুল হতে পারে, বাট আপনার নার্সিং এ থাকবেন সমস্যা নেই, অনলাইন অফলাইন মিলিয়ে নার্সিং এ থাকবেন। তাতে করে যেটা হবে, আপনাদের
হয়তোবা যেটা 6 মান্থসে যেই জায়গাটা আসার কথা, 3 মান্থসে আসার কথা, সেটা খুব দ্রুততার সাথে আপনাদের ডেভেলপমেন্ট আসবে আশা করছি, আমি বিশ্বাস করি। যেমন আমরা এই যে বাংলা কথাগুলো বলি, এই বাংলাগুলো তৎক্ষণাৎ কিন্তু ব্রেনে আনার জন্য আমরা সাবজেক্টগুলো আগে ইংলিশ সহ পড়বো। তো এটা আমি অলরেডি ক্লাস করাইছি, যেমন আমি বলছি গত ক্লাসে যে এগুলো আমাকে পড়া দেওয়ার জন্য কিভাবে দিবেন। আহ আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি দিবেন যেমন ধর আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দেই তারা, হি সে, সি সে, এটা, সামবডিং সামথিং কিছু, মানে যত দ্রুত সম্ভব। তাহলে কি হবে, ওই যে আমাদের মাথায় একটা শব্দ আসার সাথে সাথে কাকে আমি কিভাবে সম্বোধন করব, এটা আমি খুব দ্রুত করতে পারছি। এরপরে যেহেতু আমরা মানে বি শিখছি, তো এখানে আমি বলেছিলাম যে বি আসলে কিভাবে পড়াটা দিব, বি কিভাবে কিভাবে কোথায় কোথায় কি অর্থে ব্যবহৃত হয়। যেমন হওয়া, থাকা, অবস্থা, অবস্থান এবং পরিচয় অর্থে বি এর কিন্তু একটা ব্যবহার হয়। আমরা যদি কোনো একটা ডিকশনারিতে খুঁজি, শুধু বি এর অর্থ খুঁজি, আমরা দুইটা অর্থ পাইতে পারি, একটা হচ্ছে হওয়া বা থাকা। এটা তো অর্থগত একটা ব্যাপার, যে এই দুটো অর্থই দিচ্ছে, কিন্তু আমাকে সেন্সগত একটা বিষয় বুঝতে হবে, কতগুলো অর্থে এটা ব্যবহার হয়, কতগুলো বিশেষে এটা ব্যবহৃত হয়। এটা অবস্থা, অবস্থান, পরিচয় অর্থে কিন্তু ব্যবহৃত হয়। যার কারণে আমার এই জিনিসটা প্রথম অবস্থায় ক্লিয়ার থাকতে হবে যে বি কোথায় কোথায় ব্যবহৃত হয়, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান এবং পরিচয়। এবার কারণ কি, আমি এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, আবারও রিপিট করছি। যেমন ধরেন এখানে অনেকগুলো বি ভার্বস আছে আলাদা আলাদা ভাবে। এখানে এই প্রথম দিকের যে তিনটা ভার্ব আছে, যেমন এম, ইজ, আর, এগুলো একদম আমাদের বর্তমান বোঝানোর জন্য। ওয়াজ, ওয়ার, এগুলো কোনো কিছু হওয়া, থাকা, অবস্থা, অবস্থানের অতীত বোঝানোর জন্য। ভবিষ্যৎ হচ্ছে, যেমন এই সাবজেক্ট যেগুলো আছে এদের ভবিষ্যৎ বোঝানোর জন্য। সাপোজ আমি যদি বলি আমি শিক্ষক হব, তাহলে আমি হব এটা নিঃসন্দেহে ফিউচার। তা আই উইল বি আ টিচার। তো এবার যদি আমি যদি বলি আমি শিক্ষক ছিলাম, আয়ের সাথে আমরা সাধারণত ওয়াজ এর একটা ব্যবহার করি, তাহলে আই ওয়াজ আ টিচার। আমি শিক্ষক ছিলাম, আমি জায়গায় যদি চেঞ্জ করি আমরা ছিলাম, তাহলে আর ওয়াজ নেব না, নেব ওয়ার। তাহলে উই ওয়ার টিচার্স, বেশি হওয়ার কারণে টিচার্স। তো এই যে আমি অতীত করলাম, এখানে আমার পরিচয় কিন্তু আসলো, মানে আমার পরিচয় ছিল। আমরা যদি বলি আমরা গতকালকে ভালো ছিলাম, উই ওয়ার ফাইন, তার মানে আমাদের অতীতের অবস্থা বোঝালাম, ভালো থাকা অবস্থা। অথবা উই ওয়ার সিক, আমরা অসুস্থ ছিলাম, এটাও কিন্তু আমার অসুস্থ অবস্থাই বুঝালাম। যদি বলি গত রাত্রে আমি বাসায় ছিলাম, অথবা বন্ধুর বাসায় ছিলাম, অথবা হ্যাঁ আমি মার্কেটে ছিলাম, তাহলে আমি ছিলাম হলে আই ওয়াজ, আমরা ছিলাম হচ্ছে উই ওয়ার অ্যাট মার্কেট। তাহলে এটা আমাদের অবস্থা। অথবা মৌচাকে যদি বলি আমরা মৌচাকে ছিলাম, উই ওয়ার অ্যাট মৌচাক, এটা আমাদের অবস্থান বোঝাচ্ছি। তাদের অবস্থান যদি বলি তাহলে দে ওয়ার। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন। তারপরে ধরেন হওয়া বা থাকা অর্থে কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে বেশি হয়। যেমন হব, তাহলে সরাসরি হচ্ছে আমার হওয়া আসতেছে। আমি যদি বলি আমি ক্লাসে থাকবো, আই উইল বি ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে থাকবো, অথবা আই উইল এট ক্লাসরুম বা এট ক্লাস, মানে ক্লাসে। তো এই জায়গাটা উইল বির ব্যবহার আসতেছে। আমি 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 একজন ছাত্র বললে আই এম আ আই এম আ স্টুডেন্ট। আমার যদি শিক্ষক বলি আই এম টিচার। আমি যদি বলি যে আমি একজন লেখক, আই এম আ রাইটার। তো এটা আমার পরিচয়, আয়ের সাথে এম হয়। হি, শি, ইট, সামবডি, সামথিং, তাদের সাথে প্রেজেন্টের জন্য ইজ হয়, আমরা জানি। তো যদি বলি সে একজন শিক্ষক, তাহলে হি ইজ এ টিচার, পরিচয়। হি ইজ ফাইন, তার হচ্ছে যে ভালো থাকার অবস্থা। হি ইজ ইন ক্লাসরুম, সে ক্লাসরুম, তার অবস্থান। এইভাবে কিন্তু বেসিকলি কি হয়, আমরা দেখবো যে এই যে সাবজেক্ট গুলো আছে তাদের হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় বোঝায়। বেসিকলি হচ্ছে বিভাগ দিয়ে তিনটা সময় বোঝায়। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এখানে যেগুলো আলোচনা করলাম সবগুলোই কিন্তু পজিটিভ, আর আমরা চাইলে এগুলোকে নেগেটিভ করতে পারি। আর নেগেটিভের জন্য মডার্ন ইংলিশে এম নটটা এম নট হিসেবে থাকে স্পিকিং এ, বাকিগুলো একটা চেঞ্জেস হয়। সেটা হলো গিয়ে, আপনারা ফোনে ই করেন না, ওই লেখালেখি করেন না, তাহলে আমার স্ক্রিনের মধ্যে দাগ পড়ে আর কি, বুঝতে পারছেন?
তো এটা করা যাবে না। অলরেডি করছেন কিন্তু আবার এই জন্য আমাকে শেয়ার করে নিচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে হ্যান্ড রেজ করবেন কিছু কোয়েশনের জন্য, অথবা আহ, মানে মেসেজ লিখবেন, এখানে চ্যাট বক্স আছে একটা, চ্যাটে লিখবেন। তারপরে ধরেন ইজ নট কে নেগেটিভ কন্ট্রাকশন যদি পড়ি, তাহলে ইজ এন্ড হয়, এটা আমরা খুব ভালো করে জানি। তারপরে ধরেন আমি যে বললাম সে ভালো নেই, হি ইজ নট ফাইন, সে ক্লাসে নেই, হি ইজ নট এট ক্লাসরুম। অথবা বললাম সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। তো এখানে ইজ নট হচ্ছে একটা রাইটিং ফর্ম। আমরা স্পিকিং এ যদি একটু ফ্লুয়েন্সি আনতে চাই, এই ক্ষেত্রে আমরা ইজেন্ট ব্যবহার করব, এবং স্মার্ট হবে এটা। হি ইজ এন ফাইন, হি ইজ এন স্টুডেন্ট, এরকম করে আর কি। আর নট, আন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ান্ট, উইল নট বি, ওন্ট বি। এগুলোকে রপ্ত করার জন্য, ঠোঁটের আগায় নিয়ে আসার জন্য যেটা করতে হবে, আমাদেরকে খুব দ্রুততার সাথে পড়তে হবে। যেমন ধরেন am not isn't and wasn't want won't be, am not isn't and wasn't won't be, am not isn't and wasn't won't be। এটা অনেকবার করে করে পড়তে পড়তে ইজি করতে হবে। এরপরে আমরা যে এটা বললাম, যেমন ধরেন এইগুলো দিয়ে বেসিক্যালি আমরা সেন্টেন্স মেকিং করব। আপনি যখন, আমি যদি এটা দেখাই, সাপোজ হচ্ছে একটা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে। এটা হচ্ছে হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য তৈরি করার জন্য আহ, আমরা করব, ব্যবহার করব। বিশেষ করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, ইফ ইউ আস্ক দ্য কোয়েশ্চেন হাউ ক্যান ইউ রিপিট অ্যান্ড অ্যান্সার অন ইট, ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার। লাইক ইফ ইউ আস্ক দ্য কোয়েশ্চেন ওয়্যার আর ইউ, তো আপনি বললেন যে আমি, তো আপনি কোথায় আছেন, বললেন যে আমি ক্লাসরুমে আছি, তাহলে আই। এখান থেকে প্রেজেন্ট যদি বললেন, তাহলে এম, এর সাথে এম হয় প্রেজেন্টে। তারপর আপনি নিবেন হচ্ছে যে ক্লাসরুম হলে আই এম ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে আছি। আমি ক্লাসরুমে নেই হলে আই এম নট। ছিলাম হলে আই ওয়াজ, পাস্টের জন্য কেমন। ছিলাম না হলে এটা ওয়াজেন্ট ব্যবহার করবেন। আর যদি বলবো হব না হলে বা থাকবো না ক্লাসরুমে, আই ওন্ট বি ইন ক্লাসরুম। দেখেন এই যে আমি যেগুলোকে মার্ক করলাম, এইগুলোই কিন্তু বেসিক্যালি এই যে পজিটিভ, এইগুলো বিভার্ব বা অক্সিলারি, এবং এইগুলোর কিন্তু নেগেটিভ এটা। তার পজিটিভ আপনি অ্যান্সার দেন বা নেগেটিভ অ্যান্সার দেন, আপনি এইগুলোকে ব্যবহার করে দিতে হচ্ছে। তার মানে এটা আপনার, এই জন্য আগে পড়ছি সাবজেক্ট, তারপর পড়ছি ওই যে ভার্বগুলো পজিটিভ এবং নেগেটিভ। এরপরে আমরা শিখবো হচ্ছে ধরেন ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, মানে আপনাকে কেউ প্রশ্ন করলো বা আপনি কাউকে প্রশ্ন করবেন, আপনি কোথায় আছেন, তার মানে কোথায় এটার ইংরেজি রাখবেন। কখন থাকবেন, তাহলে কখনের জন্য ওয়েন, মানে কেমন বা যেমন, এটার জন্য হচ্ছে হাউ ব্যবহার করতে হচ্ছে। মানে কেন আপনি এখানে, ওয়াই আর ইউ হিয়ার, আই এম হিয়ার ফর লার্নিং ইংলিশ মনে করেন। তাহলে ওয়াই কথাটা বললে, তাহলে ওয়াই মানে কেন, তার মানে আপনি ওয়াই ব্যবহার করছেন। তারপরে আপনার নাম কি, তাহলে হোয়াট আগে আসছে, হোয়াট ইজ ইউর নেম। এইভাবে সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটারই কিন্তু ব্যবহার আছে। হয়তো যে কোনো একটা সেন্টেন্সে সব ব্যবহার করতে পারবেন না, হয়তো পারবেন এরকম, ধরুন হচ্ছে আমার দুইটা ফোন আছে, বুঝতে পারছেন। তো এখানে দেখেন দুইটা ফোন, তো এই দুইটা ফোনের মধ্যে আমি ধরেন এই দুইটা ফোনের মধ্যে কম্পেয়ার করলাম, দেখেন একটা সাইজে বড়, একটা সাইজে ছোট চার্জে আছে, অথবা একটা চার্জে আছে একটা চার্জে নাই। বুঝতে পারছেন, এখন এই দুইটার মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম বা যদি বললাম যে আমার ওই ফোনটা দেন তো ভাই, পরে দেখলেন দুইটা ফোন, তো কোনটা দিব, কোনটা, এটা না এটা, কোনটা কোনটা, এই কোনটার জন্য বা কোনটি, এটার জন্য তো হুইচ ব্যবহার করবো, হুইচ ওয়ান, আইল গিভ ইউ হুইচ ওয়ান। তাহলে হুইচ আসতেছে এই এই ক্ষেত্রে। তারপরে ধরেন আপনি আহ দুইটা ফোন আমি ফেলে রাখলাম, যে কোনো কিছু, কোনো কিছু বই অথবা আমার কোনো কিছু, অথবা আপনার যে কোনো কিছু আর কি, এক কথায়। তো আপনার কনফিউশন, জিজ্ঞেস করছেন এটা কার, এই বইগুলো কার, বা এইটা কার, ওইটা কার, এরকম মাথার মধ্যে যদি এটা আসে তাহলে হুজ। তো এইভাবে আপনার বেসিক্যালি সবগুলোরই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যখন আপনার প্রয়োজন হবে ব্যবহার করতে হবে। এই জন্য এইগুলোকে ব্রেনের মধ্যে খুব ভালোভাবে, যেমনটা বাংলায় ছিল, এই বাংলাগুলোকে তৎক্ষণাৎ যেরকম আপনি কথা বলার সময় বাংলা অন্য করে বলতে পারেন, ইংলিশের জন্য এটাকে ব্যালেন্স করতে হবে। ওই ব্যালেন্স করার জন্য আপনি পড়বেন কিভাবে,
এইভাবে পড়বেন। যেমন ধরেন আমরা এক পাশের অর্থগুলো নিব, আরেক পাশের দরকার নেই, এটা আপনাদের এমনিতেই চলে আসবে। যেমন হুজ কার্ডটি, উইচ কোনটি, হোয়াটটি, এই তিনটা কিন্তু একসাথে বলার ট্রাই করবেন মেমোরাইজ করার জন্য। সরি, হুজ কার্ডটি, উইচ কোনটি, হোয়াটটি, হুজ কার্ডটি, উইচ কোনটি, হোয়াটটি। তারপরে ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। এই তিনটাকে একসাথে পড়বেন। প্রথম তিনটা কমপ্লিট হলেই বাকি তিনটাতে যাবেন। এই এরপরে ছয়টা একসাথে যখন ক্লিয়ার হবে, হুস্কারটি, হুইচ কোনটি, হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, এটাকে আপনি মোটামুটি ধরেন 20 টাইমস অর 50 টাইমস পড়লেন। পড়ার পরে আপনি আবার যদি ইজি হয়ে যায়, তারপরে যাবেন বাকি তিনটাতে। হ্যাঁ, ওয়াই কেন, হুকে, হোম কাটবে, ওয়াই কেন, হুকে, হোম কাটবে। তারপরে এই 9টা ওয়ার্ড একসাথে ধরেন হচ্ছে 50 টাইমস, মানে 20 to 50 টাইমস আপনার এটা পড়বেন। সারা জীবনের জন্য পড়বেন, যেহেতু একটু বেশি করেই পড়া লাগবে। আচ্ছা, তো এটা আপনি এবার কিভাবে এটাকে মানে উচ্চারণ করবেন এবং পড়তে থাকবেন। হুস্কারটি, উইচ কোনটি, হোয়াট কি, হুস্কারটি, উইচ কোনটি, হোয়াট কি, এভাবে পড়লেন। হুস্কারটি, উইচ কোনটি, হোয়াট কি। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হুকে, হুম কাকে। ওয়াই কেন, হুকে, হুম কাকে। হুস্কারটি, উইচ কোনটি, হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হুকে, হুম কাকে। হুস্কারটি, উইচ কোনটি, হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হুকে, হুম কাকে। এই বিষয়গুলো আপনি হচ্ছে বেসিক্যালি এইভাবে মানে কি করবেন, যে মেমোরাইজ করা লাগবে। কেন করব বা এটা কেন দরকার, আমি প্রথমে বলি যে আমাদের 6 নাম্বার পেজ আর 7 নাম্বার পেজটা একদম ঠুটস্থ করা লাগবে। তো ঠুটস্থটা এই জন্য করতে হবে, ট্যাক্সি, হ্যাঁ, ট্যাক্সি আসছে। আচ্ছা, আপনাদের জয়েন করতে কারো কোনো প্রবলেম হচ্ছে কি? তো অনেকে জয়েন করলেন, অনেকে বুঝে না, এই জন্য হয়তো একটু প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আনমিউট করতে পারবেন, মিউট করতে পারবেন, সমস্যা নেই। না, সমস্যা হয়নি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অলরাইট, তো এখন এই বিষয়টা আমি একটু বলি আপনাদের। যেমন ধরেন আপনার, আমরা কি করতে যাচ্ছি, এই যে এখানে আমরা ব্যবহার করলাম বিভার্ব, সাবজেক্ট গুলো। তারপরে প্রেজেন্টের জন্য, পাস্টের জন্য, ফিউচারের জন্য কি 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 ব্যবহার হয় সেগুলো একসাথে শেখা লাগবে। এই জন্য 6 নাম্বার 7 নাম্বার পেজটা খুব ঠুরস্থ করতে হবে তৎক্ষণাৎ বলার জন্য। এবার ধরুন আমরা, এটা তো অ্যান্সারের প্যাটার্ন গুলো শিখবো, এটা হচ্ছে হ্যাঁ বোধক না বোধক অ্যান্সার দিব। এরপরে আমরা যেটা করতে হবে, কোয়েশ্চন মেকিং করতে হবে অন্যকে কোয়েশ্চন করার জন্য। তো খুবই সহজ, এই বিভার্ব গুলোকে আপনি ওই যে সাবজেক্ট গুলোর আগে যদি নিয়ে আসেন, সাপোজ আমাদের তাহলে এই, স্যার যে বুঝি নাই কিছু বললেন। বললাম স্যার ওই যে বিভাগ গুলো আগে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যাবে স্যার, এমই স্যার ওইগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমিও ট্রাই, হ্যাঁ গুড। তো এটা হলে কিন্তু বেসিকলি হচ্ছে মানে ই হবে আর কি। তো এরপরে ধরেন আমরা যে কাজগুলো করব, আহ, যেমন এইগুলো আগে নিয়ে আসছি, আমরা জানি যে ইজ এটা ব্যবহার হয় সাধারণত হি, সি, ইট, সামবডি, সামথিং এর ক্ষেত্রে। তার মানে আমরা এইটাই কিন্তু আগে নিব, যে ইজ হি, ইজ শি, ইজ ইট, হতে পারে ইজ সাইমন আ টিচার, তাহলে ইজ ইয়ে মানে কম্পিউটার রানস, এরকম, সরি, ইজ কম্পিউটার মানে ওয়েল, এরকম কিছু বলতে পারি। মানে এখানে আনতে পারে হচ্ছে ইজ ফ্যান ওয়েল, এরকম হতে পারে। অথবা এরকম করে আমরা ধরেন ই করতে পারি আর কি, সেন্টেন্স মেকিং করতে পারি। তো আমরা যদি এটা করি ইজ আই ফাইন, এটা আসলে গ্রামাটিক্যালি সাউন্ড না। মানে ইজ উই ফাইন, এটা কিন্তু গ্রামাটিক্যালি সাউন্ড না বর্তমান প্রেক্ষাপটে।
এবং হচ্ছে আমরা এটাই জেনে আসছি বা এটাই মানতে হবে আসলে। আমি অনেক সময় ক্লাসে আপনাদের সাথে ফান করে কিন্তু বলি যে যদি আমার কাছে কোনো অথরিটি থাকতো, আমি যদি কোনো ক্ষমতায় থাকতাম, মানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের নিয়ম কানুন চেঞ্জ করার, তাহলে ওই যে এম ইজ আর এই যে তিনটা আছে যে কোনো একটাই করে দিতাম, যে কোনো একটা দিয়ে সবার সাথে ব্যবহার করাতাম, তাহলে তো ভেজাল লাগতো না। এই পাঁচটার জন্য ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার হয়, যে কোনো একটা দিলে তো হবে। কারণ কি, আমরা যখন দুবার শিখবো এখানে শুধুমাত্র ডিড ব্যবহার হয় একটা, তাহলে এইখানে তো আমরা এটা করতে পারি, ঝামেলা হওয়ার কথা না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার সেই নাই। তো যাই হোক, এই জন্য একটু মেনটেন করা ট্রাই করতে হবে, গ্রামাটিক্যালি সাউন্ড হওয়ার জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য যে এটাই ওদের রুলস, এটা আমাদের মানতে হচ্ছে আর কি। উই আর বিং ডমিনেটেড স্টিল বাই দ্য ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইন ইংলিশ। তো এই জায়গাগুলোর জন্য আসলে আমরা এখনো এটা বুঝতে হবে। এরপরে ধরেন এই সেম স্ট্রাকচারের আগে যদি বেসিকলি আপনি এখানে ওই ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো শিখবো এগুলোর ব্যবহার করি, তাহলে গ্রামাটিক্যালি খুব সুন্দরভাবে আপনার একটা স্ট্রাকচার হয়ে গেল। যেমন ধরেন, কাউকে প্রশ্ন করলেন তথ্য নেওয়ার জন্য আপনি কোথায় আছেন, তাহলে ওয়ার আর ইউ বললে হয়ে যাচ্ছে, তাহলে ওয়ারটা আগে নিলাম। ধরুন আমি বললাম যে ইজ হি ফাইন, সে কি ভালো আছে, অথবা ইজ হি আর টিচার, সে কি একজন শিক্ষক। তো আপনি এখানে কি করতে পারবেন যে ওয়াই ইজ হি আর টিচার, কেন সে একজন শিক্ষক। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে প্রশ্ন তৈরি করার জন্য বিশেষ করে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে এই এলিমেন্টস গুলো বা ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের দরকার। এবং এটা বলার ক্ষেত্রে খুবই একদম ব্রেনে রাখা লাগবে। এবং শুধু বলাই না কিন্তু, আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করি বা লিখতে চাই, যদি আমাদের ব্রেনে সেই মেকানিজমগুলো, ব্রেনে যদি এগুলো না থাকে, আপনি চাইলেও কিন্তু লিখতে পারবেন না। কারণ আপনার ব্রেনে তো নাই কোনটা সঠিক কোনটা ভুল। বা আপনি লিখে ফেলেন কি যে হোয়াই ইজ উই ফাইন, আপনি লিখলেন, বাট আপনি যদি না জানেন, অ্যাপ্লাই বেশি বেশি করে না করেন, তাহলে তো এইরকম গ্রামাটিক্যালি ভুল হতেই পারে। তো যার ধরুন হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করি এবং রিকোয়েস্ট করি, ইভেন পড়ানোর শেখানোর ট্রাই করি যে আমরা প্রথম অবস্থায় এই যে 6 নাম্বার 7 নাম্বার পেজের যে এইগুলো, হ্যাঁ, এইগুলো দেয়া আছে, এটা আমাদের মেমোরাইজ করা লাগবে। লাইক আমাদের প্রথমে শিখতে হচ্ছে কোনটা, সাবজেক্টগুলোকে ব্যালেন্স করা। আমরা এগুলো জানি পারি, কিন্তু আমরা দ্রুত বলার ক্ষেত্রে প্রবলেম হয় বলেই হচ্ছে দ্রুততার সাথে বলা ট্রাই করি। যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দেই তারা, হিসে শিসে, সামবডি গো সামথিং কিছু। যত বেশি বলবেন এটা ইজি হবে। তারপরে হচ্ছে কি দরকার, যেমন বি কোথায় ব্যবহার হয়, বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। তারপরে ধরেন বি ভার্বস গুলো বেসিকলি কি কি। তো বি বার আমরা জানি যে পজিটিভে হলে পরে এম ইজ আর, ওয়াজ আর, উইল বি। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এম নট, ইজেন্ট, আন্ট, ওয়াজেন্ট, ওয়ান্ট, ওনলি। এম নট, ইজেন্ট, আন্ট, ওয়াজেন্ট, ওয়ান্ট, ওনলি। এইবার আচ্ছা সরি আমি দেখাচ্ছি না এখানে। যেমন ধরেন এখানে নেগেটিভ ফর্ম গুলো হচ্ছে am not isn't aren't wasn't want only। এইবার এটাকে যত বেশি বলবেন তত আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি গত ক্লাসও খুব স্মুথ ভাবে নিতে পারছিলাম, আজকে হঠাৎ করেই মেলটা আসছে কিছুক্ষণ আগে যে আমার জুমের প্রিমিয়াম জুমের মেয়াদ আজকেই শেষ হয়েছে। এই মাসিক ভাবে নেওয়া হয়তো সাবস্ক্রিপশন, আমরা হয়তো 10 মিনিট যাওয়ার পরে মানে ই হয়ে যাবে আর কি। আমি চেষ্টা করবো এর মধ্যে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। এবং এই যা যা আজকে পড়াবো সব আপনাদের পড়া থাকবে নেক্সট ক্লাসে। এবং কেন থাকবে, আগামীকালকে ক্লাস নেই আপনাদের, এবং পরশু দিনও ক্লাস নেই, 2 দিন সময় পাচ্ছেন। ঠিক রবিবারে ক্লাস হবে। তার মানে নিশন এই রাখেন যে আপনাদের রবিবারে যদি ক্লাস হয়, তো এই ক্ষেত্রেই সব পড়া মানে হচ্ছে কি এখানে আমি এখন যা যা বলছি আর কি। যেমন সাবজেক্ট গুলো দিবেন হচ্ছে আমি, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তুমি, লেটার, হিসাব মানে সামনে কিছু এক নিঃশ্বাসে কমপক্ষে 5 বার বলার প্রিপারেশন নিয়ে ক্লাসে ঢুকবেন। তারপরে বি কোথায় ব্যবহৃত হয়, যেমন বি হওয়া থাকা, অবস্থা অবস্থান, পরিচয় অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বি ভার্বস গুলো কি কি। হ্যাঁ, বি ভার্ব গুলো হচ্ছে এম ইজ আর, ওয়াজ আর, উইল বি। নেগেটিভ ফর্ম গুলো কি কি, এম নট, ইজন্ট, এন্ড ওয়াজন্ট, নট, ওনলি। তারপর হচ্ছে আপনার এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কি, ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে
হুজ কাটি, হুইচ কোনটি, হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হবে, ওয়াই কেন, ওকে, হুম কাকে। এটাও কমপক্ষে মিনিমাম 2 টাইমস বলার ট্রাই করবেন। এবার আসেন এইগুলো দিয়ে আসলে আমরা করবোটা কি। আমি অলরেডি আপনাদের বুঝালাম কিছুক্ষণ আগেই। যেমন ধরেন আমি যদি হ্যাঁ বোধক বা না বোধক মানে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাই, এই ক্ষেত্রে আমার সাবজেক্ট তো লাগছেই। বুঝেন কি জন্য লাগছে? এবার ধরেন উই, ইউ, ইউ, দে, এদেরকে আমরা যদি প্রেজেন্টে ওদের হচ্ছে হওয়া থাকা বুঝাইতে চাই যে আমরা ভালো আছি, তাহলে উই আর, উইর সাথে অক্সিলারি হিসেবে আর আসবে। তাহলে উই আর এখান থেকে নিব ফাইন। আমরা যদি বলি যে আমরা সবাই শিক্ষক মনে করেন, হ্যাঁ আমরা শিক্ষক, তাহলে উই আর টিচার্স, উই বেশি প্লুরাল, এই জন্য প্লুরাল হচ্ছে। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা প্রকৌশলী, উই আর ইঞ্জিনিয়ার্স। আমরা ব্যবহারকারী, উই আর ইউজার্স। এইভাবে ধরেন হচ্ছে যদি আমি আরো বলতে চাই, যেহেতু অনেক অর্থে ব্যবহৃত হয়, আমরা ঢাকায় আছি, উই আর ইন ঢাকা। সবাই যদি যদিও বা অনলাইনে ক্লাস করছেন, সবাই ঢাকা নেই, অনেকে ঢাকার বাইরে থেকে ক্লাস করছেন। তো ধরেন হচ্ছে উই আর অ্যাট হোম, আমরা বাসায় আছি, এই মুহূর্তে সবাই অ্যাটলিস্ট বাসায় আছেন। তো এইবার যদি আমরা বাসায় নেই বলেন, কেউ যদি দোকানে থেকে ক্লাস করবো, বাহির থেকে করেন যে বাসায় নেই, বাইরে আছি, তো বাসায় মানে নেই, তাহলে উই আন্ট, আমরা বাসায় নেই, উই আন্ট এট হোম। আমরা ভালো নেই, উই আন্ট ফাইন। তারপরে আমরা শিক্ষক না, উই আন্ট টিচার্স, আমরা ছাত্র না, উই আন্ট স্টুডেন্টস। এইভাবে আপনারা নেগেটিভ করতে পারছেন। তার মানে এবার ইউ, ইউ দে সবের সাথেই কিন্তু বেসিক্যালি আর এবং আন্ট এই দুইটা হবে, মাথায় রাখবেন। স্যার, ওয়াজ আর ওয়্যার কার সাথে বসে? আচ্ছা, ওয়াজ এবং ওয়ারের ক্ষেত্রে ওয়াজ হচ্ছে, যেমন ধরেন সিঙ্গুলার যেগুলো আছে, আয়ের সাথে পাস্টের জন্য ওয়াজ হবে। আবার হি, শি, ইট, সামবডি, সামথিং যেগুলো সিঙ্গেল, হ্যাঁ, এদের সাথে ওয়াজ হবে। এই স্ট্রাকচারটা মাথায় ঢুকায় নেবেন, একদম দেখে দেখে পড়বেন। ক্লাস রেকর্ড হচ্ছে, আমি গ্রুপে দিয়ে দিব। এরপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার ওয়ার কার সাথে হচ্ছে, এই যে উই, ইউ, ইউ দে, এদের সাথে এই যে পাস্ট, এই জন্য ওয়ার হচ্ছে পাস্টে। এবার ইউ যদি সিঙ্গেলও হয়, এটা রুলস আর কি, বাট আমি আগে এটা বলে নিলাম যে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার মতো আমার কাছে এটার অথরাইজড বা অথরিটি থাকতো, তাহলে আমি এখানে যে কোনো একটাই দিতাম, সবই ওয়াজ। তো এটা তো আসলে এই জায়গাটা চেঞ্জ করতে হচ্ছে, এটা নিয়ম। বাট আমি গ্রামারের ব্যাখ্যায় যাচ্ছি না, কেন কি জন্য। তাহলে এই গ্রামার ব্যাখ্যা দিতে গেলে আমার মোটামুটি অনেকটা সময় চলে যাবে। যেমন ধরেন ইউ যদি সিঙ্গেলও হয়, যেমন আহ, আপনি ছিলেন, তাহলে ইউ ওয়ার, আপনি একজন ডাক্তার ছিলেন, ইউ আর আ ডক্টর। আপনি একজন শিক্ষক ছিলেন, ইউ ওয়ার আ টিচার, তাহলে ওয়ার হচ্ছে। বা আমরা ছিলাম, তাহলে উই ওয়ার। আপনারা ছিলেন, ইউ ওয়ার। তারা ছিল, দে ওয়ার। তারা ছিল না, মানে দে ওয়ান্ট। এটা উচ্চারণ হবে ওয়ান্ট, একটু টান দিয়ে হবে আর কি। এবার ধরেন আমি যদি ফিউচারে চিন্তা করি, সবার সাথে কিন্তু ফিউচারে কিন্তু পজিটিভে কোনো কিছু হলে পরে উইল বি, আর না হলে পরে কিন্তু কি হবে, ওন্ট বি। যেমন আমি হব, আই উইল বি। আমি হব না, আই ওন্ট বি। এইবার এটা একটু এক্সটেন্ড করি, আমি শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি ভালো থাকবো, তাহলে আই উইল বি ফাইন। ফাইন মানে ভালো, কিন্তু ভালো হব বা থাকবো হলে আপনি উইল বি ব্যবহার করবেন, হব না বা থাকবো না হলে ওন্ট বি ব্যবহার করবেন। তো এই হচ্ছে যে ফিউচারের বিষয়। এবার আমরা যদি সাধারণত হি, শি, ইট, সামবডি, সামথিং এদের কথা চিন্তা করি, তাদের প্রেজেন্টে ইজ এবং ইজেন্ট এই জিনিসটা হবে কিন্তু। ইজ এবং ইজেন্ট প্রেজেন্টের জন্য। সে একজন ছাত্র, হি ইজ আ টিচার, সরি হি ইজ আ স্টুডেন্ট। এবার ধরেন হচ্ছে সে একজন ছাত্র না, হি ইজেন্ট আ স্টুডেন্ট। সে একজন ধরেন টিচারের কথা বললাম, শিক্ষক, হি ইজ আ টিচার। সে শিক্ষক, সে শিক্ষক না, হি ইজেন্ট আ টিচার। সে ভালো আছে, হি ইজ ফাইন, ওয়েল ও এক্সিলেন্ট, যেটাই বলতে চান। আবার সে হচ্ছে ধরেন মালিবাগে আছে, হি ইজ অ্যাট মালিবাগ। তো সে মালিবাগে নেই, হি ইজেন্ট এট মালিবাগ। সে বাসায় আছে, হি ইজ এট হোম। সে বাসায় নেই, হি ইজেন্ট এট হোম। তো হি, শি যাকে বলতে চান এইভাবে বলতে পারবেন। এই হচ্ছে পজিটিভ আর নেগেটিভের বিষয়টা। এই স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে বলেন তো। তার মানে সমস্যা নাই, থাকলে বলেন। এটাকে আরো স্মুথ করার জন্য, ইজি করার জন্য, এই যে উদাহরণগুলো আপনাদের হোমওয়ার্ক কিন্তু, এটা আপনারা শুধু পড়বেন। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই আই দিয়ে, তারপরে হচ্ছে উই দিয়ে, উই এবং দে এগুলো প্লুরাল হওয়ার কারণে যে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র না।
বেসিকলি এখানে যেই যতগুলো এই স্ট্রাকচার থেকে সেন্টেন্স বেরিয়ে আসবে তার সম্পূর্ণটা কিন্তু লিখিতভাবে আপনাদেরকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দিয়ে, এবং প্রত্যেকটার আপনার হচ্ছে যেমন ধরেন এখানে পরিচয় বোঝাচ্ছিল, এখানে যেমন ধরেন আপনার ভালো থাকা মন্দ থাকা বোঝাচ্ছে, এখানে আপনার হচ্ছে কোনো স্থান বিশেষ করে বোঝায় অবস্থানের, এই সবগুলো এখানে ইনক্লুডেড কিন্তু। তো এখন আমরা আসলে বেসিকলি এই যে হ্যাঁ বোধক না বোধক জিনিসটা যে ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব, কখন বলবো আই এম আ টিচার, যদি আমাকে কেউ প্রশ্ন করে, বা আপনি যদি কারো পরিচয় জানতে চান যে সে কে, হু ইজ হি, অথবা আপনি প্রশ্ন করেন সে কি একজন শিক্ষক, মানে ইজ হি আ টিচার, সে কি একজন ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট, অথবা কারো জিজ্ঞেস করে সে কি ভালো আছে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই কোয়েশ্চেন প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। আমরা তখন যা করলাম যে বিভাগগুলো ছিল, এই বিভাগটা হচ্ছে গিয়ে কি আপনার ওই সাবজেক্টের আগে আনলে হয়ে যাচ্ছে। যেমন ধরেন এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক, এম আই নট আ টিচার, আমি কি শিক্ষক না। আমি এটাকে যদি হিসির ক্ষেত্রে নিয়ে যাই, ইজ হিয়া স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, ইজেন্ট হিয়া স্টুডেন্ট, সে কি ছাত্র না। অথবা এটা যদি আমি আর এর ক্ষেত্রে নিয়ে যাই, তাহলে আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র, অথবা আন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র, অথবা আন্ট ইউ আর স্টুডেন্ট, আপনি কি ছাত্র না। এই যে প্রশ্ন করার যে বিষয়টা, অতীতে করলে ওয়াজ, যদি সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হবে, আর যদি প্লুরাল করতে চান সেক্ষেত্রে ওয়্যারের ব্যবহার। আর উইল বি, ওন্ট বি তো আপনারা বুঝতেই পারলেন যে এটার মানে যার সাথে সবার সাথে এটাই হবে। এইটার বিস্তারিত এটা আপনাদের হোমওয়ার্ক, এটুকু পড়লে হয়ে যাবে। আবার ধরেন সেম স্ট্রাকচার, খেয়াল করেন আমি একটা দিচ্ছি শুধু, যেমন ধরেন WH Y, ওয়াই, আমি বললাম যে আর ইউ আর টিচার, আপনি কি শিক্ষক। আমি যদি বলি ওয়াই আর ইউ আর টিচার, কেন আপনি একজন শিক্ষক। আপনি বুঝতে পারছেন, তার মানে সেম স্ট্রাকচার। আপনি যদি যে এটা এটা করেন, এখানে এই যেভাবে দিলাম WH ওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার ভিভার্ব গুলো আসবে, তারপরে সাবজেক্ট, একই স্ট্রাকচার। আপনি এই সেম ভাবে তাহলে টোটাল 6টা প্যাটার্ন শিখলাম পজিটিভ নেগেটিভ মিলিয়ে। প্রথম হলো গিয়ে পজিটিভ আর নেগেটিভ, মানে অ্যান্সার দেওয়া, কোয়েশ্চেন করা পজিটিভ নেগেটিভ, এরপরে হচ্ছে WH ওয়ার্ড দিয়ে পজিটিভ নেগেটিভ। এই 6টা স্ট্রাকচারকে আমরা নেক্সট ক্লাসে অনেক ভালোভাবে পড়বো, প্র্যাকটিস ডিলিং করব, যাতে আমাদের রপ্ত থাকে, মুখস্থ থাকে, মেমোরাইজ করতে পারি। এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, তবে এর আগে পড়া নিব। তার মানে আপনাদের পড়ার কি কি থাকবে, কি পর্যন্ত 6 নাম্বার পেজ থেকে নিয়ে আগামী ক্লাসে এই 13 নাম্বার পেজ পর্যন্ত যতগুলো পড়া আছে, এই জিনিসগুলো ভালো করে পড়া দিবেন। এইটুকুতে কারো কোনো কোয়েশন আছে কিনা আমাকে বলেন তো, বুঝতে সমস্যা আছে কিনা। স্যার, 3 নাম্বারটা যদি আবার একটু বলতেন। যেটা বিবার হা বোধক না বোধক। ও, 3 নাম্বার যেটা মানে ওই যে যেটা এটা কোয়েশন করাটা। হ্যাঁ, 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 স্যার। হ্যাঁ, কোয়েশনের বিষয়টা হচ্ছে শুধু এইগুলো যে অক্সিলারি গুলো আগে চলে আসবে আর কি। যেমন তুমি কি একজন শিক্ষক, তাহলে তুমি হলে আর ইউ আর টিচার, তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন, তুমি কি অফিসে আছো, আর ইউ এট অফিস।